বর্তমানে ভাইরাল হওয়ার সবচেয়ে সোজা মাধ্যম নিজের ইমান বিক্রি, মাস্টার যদি হয় রমজান, তাতেও সমস্যা কি? নো নো নো, আই এম নট টকিং অ্যাবাউট ক্রিঞ্জি টিকটকার, তার থেকেও বেশি ক্রিঞ্জি ফ্রি ফায়ার স্ট্রিমার। টাকার কাছে আজ নিজেরে কইরা দিছি সেল, লাইভে আসলে পোলাপাইন দৌড়ে আসে দেখতে আমার। So guys, it's me, HTC Empire. So hey guys, it's me HTC Empire. বর্তমানে ভাইরাল হতে গেলে লাগবে না আপনার হার্ডওয়ার্ক আর ট্যালেন্ট। রমজান মাসে এসে নিজের ইমান বিক্রি করে লাগাই দেন শরীরে কারেন্ট, ওতেই আপনার মিলিয়ন ফলোয়ার। আমার কথা শুনে অনেকে হয়তো বলবে ভাই তুই তো আপডেটই হতে পারলি না। আমি বলি 11 মাস নোংরামি করেও তো রমজানে নিজের ইমানটা ধরে রাখতে পারলি না। বাইরে বসে শুনতেছি ফ্রি ফায়ার কমিউনিটিতে নাকি রমরমা আকারে চলতেছে পলিটিক্স। চলবে না কেন ভাই, আর 2-3 দেরি করে সবার সামনে মুখোশ উন্মোচন হবে। সবই ছিল সাবস্ক্রাইবারকে বোকা বানানোর ট্রিক্স। अब तो सच बोल दे भोसड़ी के। তুমি মনে করো HTC Empire ভিডিও বানানোর সময় তোমার মুখ দিয়ে গালি আসে না, তুমি কি এই কমিউনিটিতে থাকতে পারবা? তুমি মনে করো HTC Empire সময় সময় রং বদলানো তোমার রক্তে নেই, তুমি কি এই কমিউনিটিতে থাকতে পারবা? জানি রমজানে শয়তানকে বেঁধে রাখা হয়, কিন্তু এদের মতো মানুষদের শয়তানের কাজ করার জন্য ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি টিকটকে আমাদের জান্নাত আপুর একটা ক্লিপস ভাইরাল দেখলাম। রমজান মাসে স্ট্রিমে আসার তার অবস্থা। টাকা তো আল্লাহ জান্নাত আপুকে প্রচুর দিছে, কিন্তু শরীরে পর্যাপ্ত কাপড়ের অভাব এখনো জান্নাত আপুর যায় নাই। এজন্য রমজানে তোমার আমার সবার ইমান ধরে রাখার জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, চলো সবাই আমরা মানবতার কল্যাণে ফিরে আসি। একটা ডোনেশন বক্সের ব্যবস্থা করে চলো জান্নাত আপুর জন্য কাপড় কিনে দিয়ে আসি। চলো ভাই। अल्लाह हाथ में पुलिस हाँ? प्रभु मैं क्या करूं? একটু বাইরে আসেন, আপনার হাতের টিপ পরীক্ষা করে দেখি। মানে গলায় তো অন্যটা নাই, আর ঠিক এমন ভাবে ক্যামেরার সামনে এসে বইছে, আমি চিন্তা করি কি আদেও মুসলমান ঘরের সন্তান নাকি টাকার গরমে ধর্ম ভুলে গেছে। নামটা তো খুব সুন্দর মাশাআল্লাহ, জান্নাত। আপনার কাজকে আমাকে মনে হয় আপনি ওই জায়গাটায় যেতে পারবেন। দেখেন আপু, 12 মাসের মধ্যে 11 মাস তো আছেন আপনি আপনার ফলোয়ার্সদের গরম করার জন্য। নোংরামি নষ্টামি ভণ্ডামি তো আপনারাই সবার আগে। এক হাতে করে ফ্রি ফায়ার দ্বারা তো টিকটকের থেকে বেশি ক্রিঞ্জি বানাইলেন। রমজানের মতো একটা মাস কি ছাড় দেওয়া যাইতো না? আমি শুধু চিন্তা করি ভাই এদের ফলোয়ার গুলা কারা, আমি তো জানি না। তোমরা যদি জানো তো কমেন্ট বক্সে একটু জানাই দিয়ে যাও। যেখানে রমজান মাসের সম্মান রক্ষার্থে রাস্তার ধারে অন্য ধর্মের একটা মানুষের হোটেল থাকলেও সেখানে পর্দা দেওয়া হয়, সেখানে ভাবার বিষয় যে মুসলমান হয়ে আমরা কি করতেছি। অন্য ধর্মের মানুষেরা রমজানের সম্মান দিলেও আমরা যাই হোক, চলতেছে কমিউনিটিতে ব্যাপক আকারে পলিটিক্স। যে জান্নাত গেমিং কয়েকদিন আগে হ্যাক ইউজ করে সবার হেটার্স এর কেন্দ্রবিন্দু ছিল, বর্তমানে নাকি সবার প্রিয় পাত্রী সে। এদিকে তোমাদের কমিউনিটির গুরু মানো যাকে, সে নিজেই নাকি হ্যাক সেল স্টার্ট করছে। আর এদিকে রোস্টেড যারা গেমিং এর গরম টপিকস তো আছেই। আমার সাথে যেটা হয়েছে এটা হচ্ছে টোটালি রং। না ভাই, আমি বুঝতে পারছি আপনি খুব সুন্দর করেই করতেছেন ঢং। ওই শুধুমাত্র আপনি না, সাথে আপনার ওই পার্টনার ঢং। তারপর আমি বলবো তার কোনো দোষ ছিল না, সে নির্দোষ। তার মতো ভালো মেয়ে হয় না, আর সে খারাপ না। সে সবসময় আমার ভালো চাইছে, এটা সত্যি। আর আমার দৃষ্টিতে আমি অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো। ভিডিওটা দেখলেই কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা স্ক্রিপ্টেড ঘটনা। হাইপে থাকার জন্য ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবারদের কাছে তো নেই কন্টেন্টের অভাব, শুধুমাত্র হাইপে থাকার জন্য নিজের ব্যক্তিত্ব বিক্রি করে দেওয়া তো এদের স্বভাব। যেখানে রোস্টেড ছাড়া যারা অচল, যারা ছাড়া রোস্টেড অচল, সেখানে তারা দুজন এত দূর এসে এত সুন্দর নাটক করে এখন এসে করবে ব্রেকআপ। আমি বুঝি না অডিয়েন্সের মাথায় ছিলেকা নাকি এরা নিজেদেরকে মনে করে বিশাল বড় খেলাড়ি। রমজান আসার সাথে সাথে ফ্রি ফায়ার কমিউনিটির নাটক দেখতে দেখতে হয়ে গেছি ক্লান্ত। রমজান তো কয়েকদিন পর চলে যাবে, কিন্তু আমি জানি না আদেও এরা কবে হবে শান্ত। এদিকে আমাদের ন্যাকামি কুইন ফিজা গেমিং এর চ্যানেলে তো টুপি ক্যামেরা ছাড়া আর কারোর ভিডিওই নাই। তোদের এত বলি তোরা শুনিস না কেন? কন্টেন্টের অভাব হলে তোরা আমার কাছে আয়। গাইস, ভিডিওতে আগে যাওয়ার আগে চলো তোমাদের একটা অসাধারণ চ্যানেলের সাথে পরিচয় করাই দিই। এই চ্যানেলের ওনারের নাম আহমেদ আশিক। ভাইয়ের ইউটিউব যাত্রার গল্প শুনলে তুমিও কাঁদতে বাধ্য হবা। এই পর্যন্ত আসতে যে তার কি কষ্ট হয়েছে সেটা তুমি তার চ্যানেলে গেলেই বুঝতে পারবা। এরকম একটা হার্ড ওয়ার্কিং মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। এছাড়া ভাইয়ের কন্টেন্টও অসাধারণ। তার চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে, তো অবশ্যই তার চ্যানেল থেকে একবার ঘুরে আসবা। তোমাদের মধ্যে এখন কিছু আবাল আছে যারা মনে করো আমার কন্টেন্টের অভাব, আমার ভিউজ নাই, আমার দিন চলতেছে না। ভাই, কন্টেন্টের অভাব HTCর কখনো হয়নি, আর আমার কন্টেন্ট অন্যদের থেকে আলাদা, এটা তোমরা সবার আগে থেকেই জানো। ফ্রি ফায়ার কমিউনিটিতে তোমরা শুধু গালি দিয়ে রোস্টিংই দেখেছিলে। এক্সপোজিং নামের বোমাটা সর্বপ্রথম আমি এনেছিলাম। স্পোর্টস থেকে শুরু করে কোর্ট অফ ট্রুথ পর্যন্ত কোনো জায়গা বাদ দেয়নি তোমাদের ভালো করানোর জন্য। তারপরেও কিছু আবাল এসে বলে সাদিকুলের জন্য নিজের চ্যানেলটাই শেষ করে ফেললি। কেন ওকে রোস্ট করতে গেছিলি? ওকা যদি আমার ভিউজ লাগবে না, আমার কাছের মানুষগুলো আমার সাথে থাকলেই হইলো। পড়াশোনা আর নিজের লাইফ নিয়ে আমি এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও বানানোর সময় পাই না। আর আবালগুলা কয় এখন নাকি কন্টেন্টের অভাব। কন্টেন্ট আসতেছে খুব তাড়াতাড়ি, দেখিস। সময়ের অভাবে শুধু কাজ শুরু করতে পারতেছি না। সময়টাকে একটু হাতের মুঠোয় নিয়ে আসি, HTC কি আবার নতুন করে চেনাবো।